আমরা বিএসসিএফ পরিবার একটি পরমর্শিষ্ট পৃথিবী গড়ে তুলতে চাই। তাদের ত্যাগকে স্বীকৃতি দেবে এবং তাদের আদর্শকে নিজেদের বুকে ধারণ করে দেশকে ভালোবাসবে। তরুণদের সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমে যুক্ত করে সহিষ্ণু জাতি গঠনই মূল লক্ষ্য বাংলাদেশ সোশিও কালচারাল ফোরামের। তারই অংশ হিসেবে বিজ্ঞানমনস্ক জাতি গঠনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল বিভাগীয় পর্যায়ে প্রথম অ্যাস্ট্রোনমি বা জ্যোতির্বিজ্ঞান বিষয়ক 2 দিনের ক্যাম্প। করণীয় কি সেই করণীয় বিষয়গুলো কিন্তু আপনাকে ওখান থেকে জানিয়ে দেওয়া হবে। গেল শুক্র ও শনিবার 2 দিনব্যাপী ক্যাম্পে শিক্ষার্থীরা জ্যোতির্বিজ্ঞানের মৌলিক বিষয় জানার পাশাপাশি টেলিস্কোপে চোখ রেখে দেখেছে আকাশ। আনন্দের সাথে শিখেছে পদার্থবিজ্ঞানের জটিল বিষয়, গ্রুপ ওয়ার্ক প্রেজেন্টেশন, অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড, সাংগঠনিক আচরণ ও মানসিক স্বাস্থ্যের সেশন, ফিল্ড ভিজিট, নভ থিয়েটার পরিদর্শনে জেনেছে মহাকাশ। আমাদের বিভিন্ন রকমের অলিম্পিয়াড তো হয়, গণিত অলিম্পিয়াড, তারপরে আমাদের ফিজিক্স অলিম্পিয়াড হয়। আমাদের বাচ্চারা কিন্তু সাগ্রহে এটাতে পার্টিসিপেট করে, এগুলোতে পার্টিসিপেট করে। কিন্তু আমাদের যে অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডগুলো হয়, বাচ্চারা কিন্তু একটা ভীতি কাজ করে তাদের মধ্যে যে এগুলোতে তারা পার্টিসিপেট করতে ভয় পায়। বা আমাদের একাডেমিক সাবজেক্টগুলোর মধ্যেও কিন্তু অ্যাস্ট্রোনমির টাচটা একটু কম। তাই আমরা চাই এই ভীতিটা কাটিয়ে উঠে, যেহেতু আমাদের ক্যাম্পের যে মোটিভটা কিন্তু কখনো অলিম্পিয়াড বা বিজয়ী খুঁজে বের করা না, আমরা আগ্রহীদের খুঁজে বের করতে চাই, তাদের ভীতিটা কাটাতে চাই। এখানে আমাদের অনেক কর্মশালা ছিল, নভ থিয়েটারে নিয়ে গিয়ে বাচ্চাদেরকে দেখানো হয়েছে, তো যেখানে আমিও ছিলাম। তো আসলে দেখে মনে হয়েছে যে হ্যাঁ, হয়তো যদি আমি এখন ছোট থাকতাম তাহলে আমিও হয়তো আবার নতুন করে নিজের ইচ্ছেগুলোকে খুঁজে বের করতে পারতাম। শিক্ষা প্রতিষ্ঠানে আমরা ক্লাস প্রমোশন করেছি, সেখান থেকে আমরা প্রায় বলতে গেলে 300 থেকে 350 প্লাস শিক্ষার্থীদের সাড়া পেয়েছি। আমরা শুধুমাত্র ক্লাস 7 থেকে ক্লাস 12 পর্যন্ত যে পার্টিসিপেন্টরা রয়েছে তাদেরকে আমরা নিয়েছি এবং এখানে যে আমরা গিয়েছিলাম স্কুল কলেজগুলোতে, সেখানে আমরা যা জানতে পেরেছি যারা প্রাইমারি স্কুল বা প্রাথমিক বিদ্যালয় আছে বা বিশ্ববিদ্যালয় আছে, সেই সব শিক্ষার্থীরাও চাচ্ছেন যে যাতে আমরা তাদেরকে ইনক্লুড করি। বড় পরিসরে ক্যাম্পের আয়োজন তাদের মধ্যে এরকম আগ্রহ জাগিয়েছে যে তারা আরও জানবে। পরবর্তীতে যখন এটা তো নন রেসিডেন্সিয়াল ক্যাম্প ছিল, যদি কোনো রেসিডেন্সিয়াল ক্যাম্প হয় সেটা রাজশাহীতে কিংবা ঢাকায় যেখানেই হোক, তারা তাদের পুরো দমে আগ্রহ রয়েছে, তারা সেখানে যুক্ত হবে। সুদূর ভবিষ্যতে পরিকল্পনা এই আছে যে আমরা বাংলাদেশের বিভিন্ন বিভাগের পাশাপাশি বাংলাদেশের বাহিরে যে বিভিন্ন দেশ, ভারত বা ইন্টারন্যাশনাল আমেরিকা, এরকম বিভিন্ন দেশের সাথেও আমরা কোলাপ করব। যারা আজকে কোনোদিন অলিম্পিয়াড দেয়নি তারা কিন্তু একটা টেস্ট পেলো যে আসলে অলিম্পিয়াড কেমন হয়, এক্সপিরিয়েন্সটা কীরকম। তো এটার মাধ্যমে আমরা মনে করি তাদের যে পরিধি, তাদের যে জ্ঞানের পরিধি সেটা অনেক বাড়বে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলছেন এই ক্যাম্পের মধ্য দিয়ে জ্যোতির্বিজ্ঞান নিয়ে শিক্ষার্থীদের ভাবনা প্রসারিত হবে, জাতীয় আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশগ্রহণের সুযোগ পাবে, উচ্চশিক্ষার স্তরে জ্যোতির্বিজ্ঞানকে বেছে নিবে অনন্য উৎসাহে। এই ধরনের আয়োজনগুলো আমাদের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদেরকে বিজ্ঞানমনস্ক হয়ে একজন বিশ্ব নাগরিক হয়ে গড়ে ওঠার জন্য এই ধরনের আয়োজন বারবার প্রয়োজন বলেই আমি মনে করি। বাচ্চাদের ভিতরে তাদের যে জ্ঞান এবং জ্ঞানের যে তৃষ্ণা, সেটাকে আরও শানিত করা এবং যে প্রাথমিক ধারণাগুলো থাকলে তারা আরও সহজে এই সাবজেক্টগুলোর ভিতরে ঢুকতে পারবে, সেইটা তাদের ভিতরে দেওয়ার জন্য আমি বলবো একটা জোর প্রচেষ্টা নেওয়া হয়েছে। আয়োজকরা বলছেন শিক্ষার্থীদের সাথে জ্যোতির্বিজ্ঞানের মৌলিক বিষয়গুলোর পরিচয় করিয়ে দিতে এই আয়োজন। আমরা চাই বাংলাদেশের শিক্ষার্থীরা বিজ্ঞান মনস্কতা নিয়ে বড় হোক, তারা একটু চিন্তা করতে শিখুক এবং মহাকাশের যে বিস্তৃত অসীম সীমানা, সেই জায়গাগুলো নিয়ে ভাবতে শিখুক। রাজশাহী বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 7ম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী সহ ক্যাম্পে 3 শতাধিক শিক্ষার্থী অংশ নেন। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী।